হারাম তখনই কান্না করে ফেলে। সে বলে, আপনি কাউকে বিশ্বাস করলেন না, এমনকি আমাকেও না। আমার বাবাকে আমি মরতে দেখেছি। তখনকার সেই স্মৃতিটা এখন আমার মনে আসে, যে কিভাবে আমার বাবা মারা গিয়েছে। তখন তার মার আগে মুখ ফসকে বলে বসে, তোমার জন্ম নেওয়াটাই ছিল ভুল। আর এই কথা শুনে হারাম একেবারে ভেঙে পড়ে। সে তাকে বলতে থাকে, সে তোমার একজন হাজবেন্ড ছিল, তোমার তার জন্য একটু দায়িত্ব নেওয়ার দরকার ছিল, কিন্তু তুমি কি করেছো। তার সৎ মাও কাঁদতে থাকে এবং নিজের কথাগুলোর জন্য সে অনুতপ্ত হয়। বাসায় ফেরার পর সে দেখতে পায় যে তার সৎ বাবা তার জমানো টাকা চুরি করছে। তাকে ভয় দেখিয়ে হারাম বলে, আমি চশমাটা কিন্তু এখনো পরিনি, তুমি যদি সেখান থেকে টাকা নাও তাহলে তুমি মারা যাবে। তবু সে তার কথা শুনে না। সে সেখান থেকে চলে যেতে চাইলে হারাম তার পা জড়িয়ে ধরে এবং বলে, আপনি টাকা নিতে পারবেন না, আপনি টাকা নিলে অবশ্যই মারা যাবেন। সে তার কোনো কথা শুনে না এবং তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখতে পাই এক রহস্যময় লোককে, যে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে কি করতে এসেছে তা আমরা পরে জানতে পারবো। এইদিকে আবার আমরা হারামকে দেখতে পাই, সে ঘুমের মধ্যে ছোটবেলায় চলে গিয়েছে। সে ছোটবেলার হানকে বলতে থাকে, আমি তোমার চিঠির অপেক্ষা অনেক করেছি, কিন্তু তুমি একটাও চিঠি লেখনি। তখন হান তাকে কিছুই বলে না। হারাম তাকে ধরতে গেলে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যেতে শুরু করে এবং সে শেষমেশ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর হারাম এইভাবে সেখানে বসে কাঁদতে থাকে। এইদিকে আমরা দুটো হানকে দেখতে পাই, তারা পরস্পর মুখোমুখি হয়েছে। রক্তমাখা ছেলেটা বলে, তুমি তো আমার মতো দেখতে, তাহলে তুমি কে বলো তো। আর এরপর আমরা দেখতে পাই আরেকটা ভবন থেকে তাদের উপর একজন নজরদারি করছে। সেই ছেলেটা বলতে থাকে, আমার তখন তার চোখটা উঠিয়ে ফেলাটাই উচিত ছিল। সে কেন এই কথাটা বলল, এটা একটা রহস্য। তারপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় একটা কিডন্যাপার হানের দিকে পিস্তল ধরে আছে। সে বলে, তোমাকে মরতেই হবে। আর এই দিকে আমরা দেখতে পাই, তাকে আমরা কি বলবো, টেরোরিস্ট। সে তাদেরকে গান পয়েন্ট করে রেখেছে। সে যখন শুট করে দেখা যায় গুলিটা হানের মাথায় এসে লাগে, আর তখনই সে মাটিতে লুটিয়ে পড়ে। আর আমরা বুঝতে পারি যে হানই তার টার্গেট ছিল। এরপর এই দিকে আমরা দেখতে পাই কালো জ্যাকেটে পরা হান বলতে থাকে, তুমি অনেক আগে মারা গিয়েছো, কিন্তু তুমি এখনো বেঁচে আছো, তুমি মারা গিয়েও মরে যাওনি। তখনই সেই লোকটা নিজের রূপ বদলে ফেলে। তার মানে এতক্ষণে আমরা কি দেখলাম, সে আসল হান ছিল না, সে ছিল নকল, যে নিজেকে টেলিপোর্ট করতে পারে। আর এখানে শেষ হয় রহস্যময়, দুর্দান্ত, অসাধারণ দ্বিতীয় সিরিজটি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে পারো, আর তৃতীয় পার্ট দেখতে চাইলে লাইক করে সাবস্ক্রাইব করতে পারো। আর আমি রাকিব হোসাইন ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো মুভির গল্প নিয়ে। আর তোমরা যদি সাড়া দাও তাহলে এর তৃতীয় পর্বটা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।